নমস্কার বন্ধুরা, পাখি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমরা সবাই চুনো মাছ দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে চচ্চড়ি খেয়েছি। আজকে আমি চারাপোনা মাছ দিয়ে বিভিন্ন রকমের সবজি দিয়ে রান্না করব। আমি এখানে দেখুন পটল, আলু আর ঝিঙে একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। প্রথমে সেগুলোকে ধুয়ে ভালো করে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে চারাপোনা মাছগুলো আমি লবণ আর হলুদ মেখে ভালো করে ভেজে নিয়েছি সুন্দর করে। ভেজে নেওয়ার পর আমি এগুলো কড়াই থেকে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি কড়াইতে আর একটু তেল দিয়ে তাতে আমি কাঁচা লঙ্কা একটা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন করে নেওয়ার পরে যে সবজিগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে ভালো করে একটু প্রথমে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে সবজিগুলোকে আমি নাড়াচাড়া করে নেব সুন্দর করে। একদম আঁচ বাড়িয়ে দিয়ে জোরে জোরে জাল দেব না, তাতে সবজিগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে। আমি ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে সবজিগুলোকে কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করে নেওয়ার পরে দেখুন একটু হালকা নরম হয়ে এসছে পটলগুলো। এই সময় আমি এর মধ্যে অর্ধেক টমেটো কেটে দিয়ে দেব। টমেটো কেটে দেওয়ার পরে আরেকটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে সবজিগুলো একটু টমেটোগুলোকে আমি অনেকটা গলিয়ে নেব। গলিয়ে নেওয়ার পরে টমেটোগুলো যখন একটু হালকা মতো গলে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা ভালো হবে। একটু দেওয়ার পরে মশলাগুলো দেওয়ার পরে অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব সবজির সাথে। আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি গোটা, এতে ফ্লেভার ভালো আসে। আমি একটু ভেঙে দিয়েছি, এতে ভালো স্মেল আসবে, খেতেও ভালো লাগবে। এরপরে একটু নাড়াচাড়া করে ভালো করে ঢাকা দিয়ে মশলাগুলোকে আর সবজিগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন কষিয়ে নেওয়ার পরে পটলগুলো অনেকটাই নরম হয়ে এসেছে। এই সময় আমি মাছগুলো দিয়ে সবজিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরেকবার ঢাকা দেব। ঢাকা দেওয়ার ফলে এবার সবজিগুলো সমস্তটাই রান্না হয়ে গিয়েছে। দেখুন আলুগুলো নরম হয়ে গেছে, একদম তৈরি হয়ে গেছে আমার সবজি দিয়ে মাছ ভাজা, চারাপোনা মাছ ভাজা। দেখুন দেখতে যতটা ভালো হয়েছে খেতে ততটাই সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।